এর পরবর্তী যে মেনুটি আছে এসএমএস মডিউল, এর মধ্যে প্রথম অপশনটি হচ্ছে নোটিশ। নোটিশে প্রথম যে অপশনটি সেটি হচ্ছে ম্যানুয়ালি নোটিশ সেন্ড, অর্থাৎ আমরা যদি যে কাউকে কোনো নোটিশ প্রদান করার জন্য এসএমএস এর মাধ্যমে এই অপশনটি ব্যবহার করব, সেখানে আমাদেরকে নাম্বার ইনপুট দিতে হবে। এর পরবর্তী যে অপশনটি দেওয়া আছে সেটি হচ্ছে নোটিশ টু অল টিচার, সকল টিচারদেরকে একটি নোটিশ পাঠানো প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এই অপশনটি ব্যবহার করব। এক্ষেত্রে টিচারদের নাম্বার ইনপুট দিতে হবে না, অর্থাৎ মোবাইল নাম্বার দিতে হবে না। নোটিশ সেন্ড ইয়ার ওয়াইজ, এই বছরের সকল শিক্ষার্থীদের কাছে যদি, অর্থাৎ নির্দিষ্ট বছরে যে সকল শিক্ষার্থী আছে তাদের কাছে এসএমএস এর মাধ্যমে নোটিশ প্রদান করার জন্য আমরা এই অপশনটি ব্যবহার করব। ক্লাস ওয়াইজ নোটিশ পাঠানোর জন্য নোটিশ সেন্ড ক্লাস ওয়াইজ এই অপশনটি ব্যবহার করব। নোটিশ সেন্ড সেকশন ওয়াইজ, অর্থাৎ সেকশন ওয়াইজ নোটিশ সেন্ড করার জন্য আমরা এই অপশনটি ব্যবহার করব। নোটিশ সেন্ড গ্রুপ ওয়াইজ, গ্রুপ ওয়াইজ নোটিশ পাঠানোর জন্য আমরা এই অপশনটি ব্যবহার করব। নোটিশ সেন্ড শিফট ওয়াইজ, শিফট ওয়াইজ নোটিশ পাঠানোর জন্য আমরা এই অপশনটি ব্যবহার করব। ডিও নোটিশ সেন্ড, অর্থাৎ স্টুডেন্টের যদি কোনো যাদের ডিও আছে ডিও পরিশোধ করার জন্য তাদেরকে নোটিশ পাঠানোর জন্য আমরা এই অপশনটি ব্যবহার করব। রেজাল্ট, রেজাল্ট পাবলিশড বাই এসএমএস, এসএমএস এর মাধ্যমে রেজাল্ট পাবলিশ করার জন্য আমরা এই অপশনটি ব্যবহার করব। পরবর্তী যে অপশনটি দেওয়া আছে সেটি হচ্ছে ইউজার অপশন। এখানে চেঞ্জ পাসওয়ার্ড, ইউজার তার পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য এই অপশনটি ব্যবহার করবে এবং লগ আউট করার জন্য এই অপশনটি ব্যবহার করবে। যদি কেউ কোনো প্রতিষ্ঠান আমাদের সার্ভিস ব্যবহার করে থাকে, এসএমএস ব্যবহার করলে এসএমএস এর ব্যালেন্স এখানে দেখাবে। পরে এখন আমরা দেখব স্টুডেন্ট এরিয়া সম্পর্কে। এটা তো গেল অ্যাডমিনিস্ট্রেশন বডি অথবা শিক্ষকদের জন্য ব্যবহৃত ইন্টারফেস। এখন আমরা স্টুডেন্ট ইন্টারফেসটা দেখব, অথবা অভিভাবকদের জন্য যেটা করা হয়েছে। স্টুডেন্ট এবং অভিভাবকরা বাইরে থেকে যেটা দেখতে পাবে, তথ্য জানার জন্য এই অপশনটি ব্যবহার করবে। এখানে স্টুডেন্টের আইডি দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে লগ ইন করলে স্টুডেন্ট এরিয়া ওপেন হবে। প্রথম যে অপশনটি দেওয়া আছে ওয়েলকামে, সেখানে স্টুডেন্টের ছবি, নাম, আইডি এবং তার তথ্য, অন্যান্য তথ্যগুলো শো করবে। এর পরবর্তী যে অপশনটি দেওয়া আছে অ্যাকাউন্ট ইনফরমেশন, সেখানে স্টুডেন্ট তার ট্রানজ্যাকশন রিপোর্ট, অর্থাৎ তার কোনো ডিও আছে কিনা, এ পর্যন্ত তার ধার্যকৃত বিল, কোনো ডিসকাউন্ট পেয়ে থাকলে সেটা ডিসকাউন্ট সুবিধা গ্রহণ করলে এখানে কত টাকা ডিসকাউন্ট সুবিধা নিয়েছে সেটা এখানে শো করবে। সে কোনো কত টাকা এই পর্যন্ত পরিশোধ করছে তা সে এখানে দেখতে পাবে। ইচ্ছা করলে সে এটা প্রিন্টও করতে পারবে, তার জন্য প্রিন্ট টোটাল ট্রানজ্যাকশন রিপোর্ট এই অপশনটি ব্যবহার করবে। এটা নিয়ে ক্লিক করার পরে সে অপশনটি দেখতে পাবে। আর পরবর্তী যে অপশনটি আছে সেটি হচ্ছে একাডেমিক ইনফরমেশন। এখানে প্রথম অপশনটি হচ্ছে অ্যাটেন্ডেন্স, সে আজকের দিনে কি কোন অবস্থায় আছে, অ্যাবসেন্ট থাকলে অ্যাবসেন্ট দেখাবে, প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট দেখাবে। যদি প্রতিষ্ঠান ওই দিনের উপস্থিতি রেকর্ড না করে থাকে তাহলে ওই দিন
বন্ধের দিন দেখাবে। এছাড়াও নিচে সে তার সকল রেকর্ডগুলো দেখতে পাবে, এ পর্যন্ত কতদিন উপস্থিত অনুপস্থিত ছিল। হোমওয়ার্ক, তার আজকের দিনে কোনো হোমওয়ার্ক আছে কিনা সেটা সে দেখতে পাবে, এবং পরপর টোটাল 15 দিনের রেকর্ড, লাস্ট 15 দিনের রেকর্ড সে এখানে দেখতে পাবে। নোটিশ সেম, সে লাস্ট 15 দিনের নোটিশ এখানে দেখতে পাবে, এবং আজকের দিনে তার জন্য কোনো নোটিশ আছে কিনা থাকলে সে এখানে দেখতে পাবে। এক্সামিনেশন রেজাল্ট, এক্সাম রেজাল্টগুলো দেখার জন্য সেই অপশনটি ব্যবহার করবে। সে এক্সাম তার রেজাল্টের পরীক্ষাটি সিলেক্ট করে সাবমিটে ক্লিক করলে তার রেজাল্ট শিট প্রিন্ট হবে। চেঞ্জ পাসওয়ার্ড, এই অপশনটির মাধ্যমে স্টুডেন্ট অভিভাবক তার পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে এই অপশনটি ব্যবহার করে পাসওয়ার্ডে পরিবর্তন করবে, এবং লগ আউটের মাধ্যমে সে লগ আউট করতে পারবে। এটি সম্পূর্ণ স্টুডেন্টের ইয়েটি পুরোপুরি মোবাইল এবং ট্যাব সাপোর্টেড করা হয়েছে। মোবাইল ইউজ করলে এক ধরনের স্ক্রিন দেখতে পাবে, এবং ট্যাবের জন্য নির্ধারিত স্ক্রিন দেখতে পাবে, এবং সে যদি কোনো কম্পিউটার থেকে লগ ইন করে থাকে সে ওই ধরনের স্ক্রিন দেখতে পাবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।